সমুদ্রের উপরে অপেক্ষা করছে ভাসমান রাজ্যগুলো, যেখানে রিসোর্ট, থিম পার্ক আর বিলাসিতার এক অসাধারণ মিলনবন্ধন। বিশ্বের সবচেয়ে বড় ক্রুজ জাহাজ, যেগুলো 18 তলা বিল্ডিংয়ের চেয়েও উঁচু এবং 3টা ফুটবল মাঠের সমান। এই জাহাজগুলো তৈরি করা অনেক সময়ের ব্যাপার, 12 থেকে 40 মাস পর্যন্ত সময় লাগে। এই জাহাজে রেস্টুরেন্ট, ওয়াটার পার্ক সহ বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে। আজকে আপনাকে দেখাবো বিশ্বের সবচেয়ে বড় 5টি ক্রুজ জাহাজ। তো চলুন একবার ভেসে চলি এই ভাসমান স্বপ্নের জগতের দিকে। প্রথমে আসে আইকন অফ দ্য সিজ, বিশ্বের সবচেয়ে বড় এবং সবচেয়ে আধুনিক ক্রুজ জাহাজ, যেখানে আছে একসাথে রিসোর্ট, থিম পার্ক আর বিলাসবহুল হোটেল। 2024 সালে রয়্যাল ক্যারিবিয়ান এই জাহাজটি চালু করেন, আর চালু করার পর থেকে এটি সব রেকর্ড ভেঙে দিয়েছে। প্রায় 2,05,000 টনের এই দানব জাহাজে একসাথে ভ্রমণ করতে পারে 7,500-এরও বেশি যাত্রী। জাহাজটির ভেতরে ঢুকলে চোখে পড়বে ওয়াটার পার্ক, সমুদ্রের ভাসমান পৃথিবীর সবচেয়ে বড় ওয়াটার পার্ক। এখানে আছে মিউজিক, ভয়ঙ্কর হাই স্পিড স্লাইড, ফ্যামিলি রাইড আর বাচ্চাদের জন্য আলাদা গেমিং জোন। আর যারা অ্যাডভেঞ্চার ভালোবাসে তাদের জন্য আছে অ্যাকোয়াডোম, সার্ফ সিমুলেটর আর ইনফিনিটি পুল। এই জাহাজটিতে আছে 40টিরও বেশি রেস্টুরেন্ট ও ক্যাফে, যেখানে পাবেন ইতালিয়ান, এশিয়ান সি ফুড থেকে শুরু করে 5 স্টার মানের ডাইনিং। রাতে পুরো জাহাজটা বদলে যায় এক বিশাল বিনোদন কেন্দ্রে, লাইভ শো, মিউজিক পারফরমেন্স আর থিয়েটারে। 1187 ফুট লম্বা এই জাহাজটা আইফেল টাওয়ারের চেয়েও লম্বা, এবং এটি তৈরি করতে সময় লেগেছে 40 মাস। এত বিনোদন এই ক্রুজ জাহাজটির টিকিট খরচ কত হতে পারে বলে আপনি মনে করেন? আইকন অফ দ্য সিজ এর টিকিট সাধারণত $25,000 থেকে শুরু করে $1 মিলিয়ন পর্যন্ত হয়ে থাকে। এখন যে জাহাজটি দেখছেন সেটার নাম ওয়ান্ডার অফ দ্য সিজ। রয়্যাল ক্যারিবিয়ানের অসিস ক্লাসের এই জাহাজটি 2022 সালে যাত্রা শুরু করে। প্রায় 2,36,000 টন ওজনের এই দানব জাহাজে একসাথে ভ্রমণ করতে পারে 7,500-এরও বেশি যাত্রী। আকারে এতটাই বিশাল যে দূর থেকে দেখলে মনে হয় ভাসমান একটা দ্বীপ। ওয়ান্ডার অফ দ্য সিজ এর সবচেয়ে বড় আকর্ষণ হলো 8টি আলাদা নেবারহুড। এর মধ্যে আছে সেন্ট্রাল পার্ক, যেখানে আছে আসল গাছপালা, খোলা আকাশের নিচে রেস্টুরেন্ট আর ক্যাফে। অ্যাডভেঞ্চার প্রেমীদের জন্য আছে 10 তলা উঁচু ভয়ঙ্কর ড্রাই স্লাইড। আর সার্ফ সিমুলেটর পরিবার নিয়ে ভ্রমণ করলে আনন্দ দ্বিগুণ, কারণ এখানে আছে বিশাল ওয়াটার স্লাইড, সুইমিং পুল, কিড জোন আর ফ্যামিলি এন্টারটেইনমেন্ট। খাবারের দিক থেকে ওয়ান্ডার অফ দ্য সিজ অসাধারণ। এখানে আছে 30টিরও বেশি রেস্টুরেন্ট ও ডাইনিং অপশন, যেখানে পাবেন বিশ্বজুড়ে জনপ্রিয় নানান স্বাদের খাবার। সবশেষে বললে ওয়ান্ডার অফ দ্য সিজ শুধু একটা জাহাজ নয়, এটা বিলাসিতা আর অ্যাডভেঞ্চারের সাথে করা স্বপ্নের যাত্রা। এখন আমরা কথা বলবো বিশ্বের 3য় বৃহত্তম ক্রুজ কোম্পানি এর বিশাল জাহাজ MSC Seascape নিয়ে। এটি MSC SC স্লাইড ক্লাসের সবচেয়ে বড় জাহাজ। এর দৈর্ঘ্য প্রায় 339 মিটার, ওজন 1,59,000 টনের বেশি, আর এতে রয়েছে 20টি ডেক। একসাথে 5,000-এরও বেশি যাত্রী এবং প্রায় 16 জন ক্রু এই জাহাজে থাকতে পারে। এই ক্রুজ জাহাজটি মূলত উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল জুড়ে যাতায়াত করে। এই জাহাজটির যাত্রা সাধারণত শুরু হয় যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মিয়ামি শহর থেকে। মিয়ামি ছাড়ার পর MSC Seascape প্রবেশ করে ক্যারিবিয়ান সাগরে, যেখানে যাত্রাপথে চোখে পড়ে নীল জলরাশি আর দূরে দ্বীপগুলোর দৃশ্য। এর চারপাশে দেখা যায় ছোট ছোট দ্বীপ, সাদা বালুর সৈকত আর স্বচ্ছ নীল পানি। সব মিলিয়ে MSC Seascape মূলত পুরো যাত্রা জুড়ে যাত্রীরা উপভোগ করতে পারে। দ্য অফিস অফ দ্য সিজ বিশ্বের বিশাল ক্রুজ জাহাজের একটি, রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল পরিচালনা করে এই জাহাজটি। 2009 সালে চালু হয়। এই জাহাজের দৈর্ঘ্য প্রায় 362 মিটার এবং এটি প্রায় 5,400 যাত্রী এবং 2,000 ক্রুকে একসাথে নিয়ে ভ্রমণ করতে পারে। এক কথায় এটি একটি ভাসমান রিসোর্ট, যেখানে শুধু সমুদ্র নয় এবং বিশাল বিনোদনের এক জগৎ অপেক্ষা করছে। জাহাজের ভিতরে ঢুকলে চোখে পড়বে থিম এলাকা, যা একটি আলাদা শহরের মতো। ঘন সবুজে ঘেরা সেন্ট্রাল পার্ক থেকে প্রকৃত গাছপালা আর রেস্টুরেন্টের ভিড়, আর টেকনোলজি মিলিয়ে এক অসাধারণ ইন্টেরিয়র ডিজাইন। এই জাহাজটি ডিজেল ইঞ্জিন সহ LNG গ্যাস দ্বারা পরিচালিত করা হয়। এটি শুধু একটি জাহাজ নয়, বরং এক ভাসমান রাজ্য, যেখানে প্রতিটা মুহূর্তে নতুন অভিজ্ঞতা, নতুন আনন্দ এবং নতুন গল্পের সম্ভাবনা নিয়ে আসে। সবচেয়ে যে জাহাজটি নিয়ে কথা বলবো তার নাম অ্যালোর অফ দ্য সিজ। 2010 সালে এই জাহাজটি প্রথম সমুদ্রে নামে। তখন পুরো পৃথিবী তাকিয়েছিল এই বিস্ময়কর ক্রুজ জাহাজটির দিকে। 362 মিটার লম্বা এই জাহাজটি একসময় ছিল বিশ্বের সবচেয়ে বড় যাত্রীবাহী জাহাজ, মানে ছোটখাটো একটা দ্বীপের সমান। এইসব বড় বড় জাহাজ তৈরি করতে মিলিয়ন ডলার খরচ হয়। এই জাহাজটি তৈরি করতে $1.4 বিলিয়ন খরচ হয়েছিল। এই জাহাজে একসাথে ভ্রমণ করতে পারে 6,500-এরও বেশি যাত্রী, আর তাদের সেবা দিতে থাকে প্রায় 2,390 জন ক্রু।
এলোর অফ দ্য সিজের মাঝখানে আছে সেন্ট্রাল পার্ক। যেহেতু এই জাহাজের সর্বোচ্চ সুবিধা পাওয়া যায়, তাই জাহাজটা এত বড় যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটতে 15 থেকে 20 মিনিট সময় লাগে। দিনে প্রায় 1 মিলিয়ন লিটার পানি ব্যবহার করা হয়। যাত্রীদের গোসল, রান্না, সুইমিং পুল, যার বেশিরভাগই সমুদ্রের পানি বিশুদ্ধ করে বানানো। ক্রুজ জাহাজগুলো নিয়ে আজকে এই পর্যন্তই। এমন আরও তথ্যবহুল ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করতে পারেন। ধন্যবাদ সবাইকে।